কি সুন্দর গো ঘরটা, তুমি এখানেই বসো। লোন কেন দরকার হলো? দেখাচ্ছ তুমি? হ্যাঁ, নাতা ফেলে কোথায় যাচ্ছ? বলেছি না ঘরটা পরিষ্কার করতে, ঠিক করে যাও। ছোট বৌদি, তুমি কি মানুষ? আমি এত কষ্ট করে ঘরটা পরিষ্কার করছি আর তুমি বারবার নোংরা করছো। হ্যাঁ করছি, বেশ করেছি, বারবার করবা, তুমি বারবার পরিষ্কার করবে। আসলে কি বলো তো ডাইমা, দুদিন পরে আমি যখন তোমাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, তখন তো 5টা লোকের বাড়িতে কাজ করেই খেতে হবে না? এই তো একদম ঠিক সময় এসছো। তোমার সঙ্গে একটু কাজ আছে আমার, একটু বসো তো। আরে মাটিতে বসো না, অনেক কলা হয়ে গেছে। আমি ব্যবসা করব। বিজনেস লোন চাই তোমার? হ্যাঁ, কেন আমি পাবো না? তুমি তো বলেছিলে যে তোমার ব্যাংকে লোন দেওয়া হয়, আর মহিলারা যারা ছোট ব্যবসা করতে চান তাদেরকে লোন দেওয়া হয় সবটা দেখে শুনে। তাই তো আমি এখানে এলাম, ভাবলাম তোমার এই ব্যাংকে এলে আমার জন্য খুব সুবিধা হবে, মানে একটু বুঝতে সুবিধা হবে আর কি। একটু তুমি দেখো না গো, আমি তো পিঠের ব্যবসা করব, তাতে তো বেশি খরচ নেই। এই যে সেদিন বাড়িতে পার্টি হলো, সেখানে তো জামাই দাদা ওই ধরো 10,000 টাকার মতন জিনিসপত্র কিনে এনেছিল। তার লোন 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 করে মাথা খারাপ করছো কেন বলো তো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি দুমদাম করে অফিসে চলে এলে। আমার এই অফিসে একটা পজিশন আছে, আলো পজিশনটা বোঝো। আমাকে এমার্জেন্সি সিচুয়েশনে ফেলতে তোমার লজ্জা করছে না? হ্যালো, কাল রাত্রে তোমার সঙ্গে কথা হলো, তখন তুমি কিচ্ছু বললে না। নাকি তোমার ভালো লাগছে আমাকে ইমার্জেন্সি সিচুয়েশনটা ফেলতে? লোন কি কি প্রমাণ করতে যাও? তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো নিজের ক্ষমতায়। তখন যখন তোমার মা অসুস্থ ছিলেন তখন আমি টাকা দিতে চাইছিলাম, কিন্তু তুমি নাওনি। এখন তুমি কি প্রমাণ করতে চাইছো? তোমার মাথায় নেই এই যে দুমদুম করে যে বুদ্ধিগুলো গজায়, এই বুদ্ধিগুলো প্রয়োগ করা বন্ধ করো। আমি হাত জোড় করছি, রেহাই দাও, রেহাই দাও আমাকে, প্লিজ রেহাই দাও। কি? হ্যাঁ, এত গায়ে পড়ো কেন? বরের গায়ে পড়ছো কেন? তোকে যে কাছে দিচ্ছি, করো, যাও। এই যে তুমি চলো, শুরু হয়ে যাও। এই স্নিকার্স গুলো তোলো, স্নিকার্স গুলো তোলো না হাত দিয়ে। এগুলোকে স্নিকার্স বলে, বুঝেছো? এগুলোকে সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করবে। আর এই যে লেদারের জুতোগুলো দেখছো, ব্র্যান্ডেড জুতো এগুলো। হ্যাঁ, তোমাকে বেচলে আমি টাকা তুলতে পারবো না। এগুলোতে যেন সাবান না লাগে আর জলও যেন না লাগে, পলিশ করবে, বুঝেছো? পলিশ, ঠিক আছে? শুরু হয়ে যাও। তুমি তুহিনকে দিয়ে জুতো পরিষ্কার করাবে? হ্যাঁ করাবো। কেন করাবো না? কেন না, মানে না করাবার কি আছে রাইমা? তোমার বর কি রাজপুত্তর? হ্যাঁ, এত দিন ধরে, এতগুলো বছর ধরে তো আমাদের জুতোর তলায় বসে বাঁচছে। এখন কি হলো? এখন আমাদের জুতো পরিষ্কার করতে গেলে ওনার সম্মানহানি হবে নাকি? তুমি আর তোমার ওই প্যারাসাইট বর তো অনেক দিন পকেটে বসে আমাদের পয়সা খেলে, এবার একটু হাতে পায়ে কাজ করে খাও। থামো বলি ম্যাডাম, থামো। আমি পরিষ্কার করে দিচ্ছি, আমাকে একটা কাপড় বা রুমাল কিছু একটা দাও। কেন পকেটে রুমাল নেই? দেখো পকেটে রুমাল হবে, রুমালটা বার করো, ওটা দিয়ে কাজ করো।
দেখো এত কিছু আমি বুঝি না। আমি তোমার ব্যাংকে এসেছিলাম, আমি জানতাম যে তোমার বস, তোমার যিনি স্যার, উনি তুমি এতটা ডেসপারেট হয়ে গেছো যে তুমি আমার ব্যাংকে এসে লোন চাইছো। তুমি একবার ভাবছো না যে আমার প্রেস্টিজের কি হবে, আমার সম্মানের কি হবে, আমার কলিগ, আমার বস সবাই জানতে পারবে। কিচ্ছু যায় আসে না। তোমার ডেসপারেশনটা এমন জায়গায় পৌঁছে গেছে আলো। তোমার মা যখন হসপিটালাইজ ছিলেন তখন আমি তোমাকে টাকা দিতে চেয়েছিলাম, তুমি নেবে না নেবে না নেবে না, ফাইনালি তো নিতে হলো আমার কাছ থেকে টাকা। আমি বলছি না সেটা কোনো অপরাধ, কিন্তু নিতে তো হলো। এক্ষেত্রে তাই হতো, তুমি আমার কাছ থেকে টাকা নিতে, কি প্রবলেমটা কি? মায়ের হাসপাতালের খরচা আমি তোমার কাছ থেকে চাইনি। হ্যাঁ চাউনি, তার বদলে ট্রেনে পিঠে বিক্রি করে নিজের মাথায় লিখিয়ে এনেছিলে যে তুমি নাকি চুরি করছো। বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হয়েছি, এবার অফিসের প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হবো। এটাই তুমি চাও যে আমার অসম্মান হোক? আমি কখনো চাইবো না তোমার অসম্মান হোক। আমি এই ব্যাংকে এসেছিলাম এই কারণে যে তোমার ব্যাংক আমার এই সব টাকা পয়সা হিসেব টিকেশ বুঝতে সুবিধা হবে। তো আমার না প্রচুর কাজ আছে, আমার প্রচুর চাপ, আমার প্রচুর কাজ। তুমি বাড়ি যাও, তুমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাড়ি ফিরে বোঝাচ্ছি, আমার কাজগুলো শেষ করতে হবে। আলো, টাকার ব্যবস্থা আমি দেখে নেবো, তোমার লাগলে আমি আছি তো। গো। জামাই, জুতায় তুমি হাত দিবা না। এত বড় সাহস তোমার ছোট বৌমা, তুমি জামাই রে দিয়া জুতা সাফ করাইতেছো, শাশুড়ি রে দিয়া রান্না করাইতেছো, ননদ রে দিয়া ঘর পোছ করাইতেছো, আর কাল রাইতে তুমি ওদের এটো খাবার পর্যন্ত খাইতে বাধ্য করছো। কি শুরু করছো তুমি? বেশ করেছি, হাজার বার করবো। আমি নিজে বাড়ির আশ্রিতা, কোন অধিকার তুমি আমার উপরে চটপট করছো? অধিকার আমার আছে ছোট বৌমা। সে কোন ছোটবেলা থেকে বাড়ির ছেলে পুলান গুলারে আমি কোলে পিঠা কইরা মানুষ করছি, সেই অধিকার তুমি আমারে চিনো না ছোট বৌমা। এই চুপ করো, একদম ডায়লগ বাজি বন্ধ করো নিজে। শোনো, তোমার এই আলো রানী না এই বাড়িতে আর নেই, তাই তোমার কোলে ঝোল টেনে কথা বলার লোকও নেই। আলো রানীর নাম তুমি মুখে নিবা না, সে ছিল এই বাড়ির যোগ্য বউ। তুমি হইলে কি সাক্ষাৎ শয়তান। তুমি গুরুজন রে মানো না, কারো সেবা করো না, এমনকি নিজের পোলা খালি পর্যন্ত তুমি দেখো না। দেখার আর তুমি ওই আলো রানীর উপর ফেলা দিচ্ছিলে, আমি কি দেখি নাই? আর এখন তুমি বাড়ির মাইয়া জামাইরে বাড়ির চাকরের মতো খাটাইতেছো। আর পরাণ থাকতে আমি হতে দিব না। দেখি তোমার ক্ষমতা, আটকাও তুমি আমারে। আজ আসুক বড় কথা, আমি যে সব হিসাব নিব। রাইমা, জামাই এদিকে আসো। যাও, নিজেদের ঘরে যাও, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। তোমার এত সাহস আপা বুড়ি? হ্যাঁ, এত মুখে বুলি ফুটেছে তোমার? তুমি বাবাকে কমপ্লেন করবে আমার নামে। এবার দেখো আমি কি করি তোমার। আজ রাতের মধ্যে তোমাকে আমি এই বাড়ি ছাড়া না করেছি তো আমার নামও মেহুলি সিংহ রয় না। দিদি ভাই, তোমার প্রত্যেকটা গুটিকে যদি আমি এই বাড়ির থেকে না বের করেছি, এবার তুমি দেখো আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দেবো, আর তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি দুমদাম করে আমাকে অফিসে চলে এলে। আমার এই অফিসে একটা পজিশন আছে আলো, পজিশনটা বোঝো। আমাকে এই এম্বারেসিং সিচুয়েশনে ফেলতে তোমার লজ্জা করছে না? বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হয়েছি, এবার অফিসের প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হবো। এটাই তুমি চাও যে আমার অসম্মান হোক? গো। আপা ভিডিও কল করেছে।
আপা, তোমার দেখা আমার চোখ দুইখান জুইরা গেল। আমারও তাই আলো রানী মনে হইতেছে, কত যুগ পর যেন তোমারে দেখতেছি। কিন্তু তোমারে এমনটা লাগতেছে কেন আলো রানী? তোমার মুখখান কেমন যেন শুকনা, কানে গলায় কিছু নাই। ও কিছু হয় নাই আপা, আসলে এখন কাম ছিল, জরুরি কাম, ঘর থেকে বেরিয়েছি, ভুলে গেছি। আমি ঠিক আছি, কিছু হয় নাই আমার। আমরা যে ঠিক নাই আলো রানী, তোমার সারা যে সংসারটা একেবারে সারকার হইয়া যাইতেছে। তোমার ওই ছোট যা, সে তো একবারে বাড়িটারে একবারে নরক কইরা দিতেছে। তোমার শাশুড়িরে রান্না করায়, তোমার ননদ করে দিয়া ঘর পোছ করায়, জামাইরে দিয়া জুতা পরিষ্কার করায়, রাইমার জামাইরে তো একেবারে কাজের লোকের মতো খাটাইতেছে। সব দেখে আমার বুকখান একেবারে বেদনায় তোলপাড় করতেছে আলো রানী। তোমার উপর আমার খুব রাগ হইতেছে আলো রানী। তুমি সত্যি আমার এতখানি পর কইরা দিলে। আমি তো তোমার বাপের বাড়ির অবস্থা জানি আলো রানী, তুমি তো আমারে কইতে পারতে। আমি তো তোমার মায়েরই মতন, কও এত সংকোচ তোমার? আমারে যদি কইতে তাহলে এত বড় ক্ষতি তো হইতো না আমাদের হোক বলে। আলো রানী, তোমার টাকা লাগবে, আমারে কও না। না আপা, তোমারে কিছু করতে হইব না। দেখো তুমি ওইখান থেকে আমার সঙ্গে কথা কইছো, কেউ দেখতে পাইলে অশান্তি হইব। আমার কিছু চাই না, কিছু চাই না আমার আপা। তুমি ছাড়ো তো, আমি কি কাউরে ডরাই নাকি? হইতে পারি আমি এই বাড়ির আশ্রিতা, তো এই বাড়িতে আমার একখান অধিকার আছে। আমি ঠিক একখান ব্যবস্থা করুন, দেখো। আপা, আমি ফোন খান রাখি, বাড়ি ফিরতে হইব। আমি তোমাকে পরে ফোন করুন। সত্যি তো আপা, তুমি আমার আরেক মার মতো। আমার ইচ্ছা করছে আমি ছুটতে তোমার কাছে যাই, তোমাকে জড়িয়ে ধরে খুব কাঁদি, একটু হালকা হই। আপা, আমি আর পারছি না, সব জায়গা থেকে আমি ঠক্কর খাচ্ছি, আমি আরে কষ্টটা নিতে পারছি না। তুমি ডাকলে তুমি আমাকে আগলে রাখো, আমার খেয়াল রাখো আপা। আলো রানী যতই কোক, ওর টাকা লাগবে না। এই টাকাটা আমি আজই আলো রানীরে দিমু। দেই ও কেমনে আমার না করে, আমি আজই চাই। এই তো মেঘ না চাইতেই জল। আপাটাকে আজই বিদায় করব। এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলব। কি ব্যাপার দিদি, কোথায় গেছিলে? এত দেরি হলো যে ফিরতে? ব্যাংকে গেছিলাম। ব্যাংকে? তো ব্যাংক তো আমাদের এক বাজারেই আছে। তুমি কি অনেক দূরে কোথাও গেছিলে? আমি একটা অন্য ব্যাংকে গেছিলাম। ও বুঝেছি, তুমি রুদ্রদার ব্যাংকে গেছিলে তাই না? তা কি বললো রুদ্রদা? কবে নিতে আসবে তোমাকে? বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হয়েছি, এবার অফিসের প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হব। এটাই তুমি চাও যে আমার অসম্মান হোক? কি গো দিদি, অত কি ভাবছো? ওর সাথে আমার দেখা হয়নি, ব্যস্ত ছিল কাজে। ব্যস্ত ছিল না ছাই, আসলে ইচ্ছে করেই দেখা করেনি। বাড়ি থেকে খেয়ে দিয়েছে নিশ্চয়ই, আবার দেখা করে কেউ? সুখে থাকতে ভূতে কিলো না। বেবি, তোমাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাবো না আবার? তুমি যা দারুণ বানিয়েছিলে না মাছটা, এতদিন তো মুখে রুচি ছিল না জানো। আমি একটু জল খাই। তোমার হাতের রান্না খেয়ে না আমার মুখের রুচি ফিরে এলো, বুঝলে? এনাও তুমি জল খাও, জল খাও। দিদি বলছি, একটা না ব্যাপার হয়েছে জানো। কি হয়েছে? ওই যে মানে তোমার ভাই আর আমি মিলে না দুটো করে মাছ খেয়ে নিয়েছি। ওই বললাম না তুমি দারুণ রান্না করেছিলে, তোমার জন্য না কিছুই রাখতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনিতেও অনেক বেলা হয়ে গেছে, আমার খিদে নেই। তোমার শরীরটা ভালো নেই, খেয়েছো, ভালো করেছো। তুমি না খুব
খুব ভালো দিদি জানো। ও আমার তো শরীরটা পুরোটা সারেনি, আমি গিয়ে একটু বিশ্রাম নিই। কলতলায় না বাসন পড়ে আছে, চিন্তা করো না, আমি মেজে দেবো, সব বাসন মেজে দেবো। আমি তাহলে যাই। হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? হের কৈফিয়ত আমি তোমারে দিমু কেন? মানেটা কি? আমাকে কৈফিয়ত দেবে না তো কাকে দেবে? আমাকে কৈফিয়ত তোমাকে দিতে হবে, কৈফিয়তটা দেবে তারপরেই বাড়ির বাইরে যেতে পারবে। কেন অজুহাত না দিলে তো বাইরে হইতে দিবে না দেখছি। ওই আমার ছেলের একখান কাজ আছিল, এর লাগেই আমি ওইখানে কাজে যাইতেছিলাম। তোমার ছেলের কাছে? তাই? তোমার ছেলের আবার কি কাজ শুনি? কি হলো? তোমার ছেলের কি কাজ? তোমারে কমু কেন? বলি কি হলো গো, এত গলা তাড়ছো কেন তোমরা? কি ব্যাপার, কি এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখেন দীপ, বড় কথা, আমার ছেলের একখান কাজ আছিল, এর লগে আমি বাইরে যাইতেছিলাম। এই ছোট বৌমা আমারে যাইতে দিতেছে না। ছোট বৌমা যেতে দিচ্ছে না? হ্যাঁ, মিথ্যে কথা বলবে না আপা, একদম মিথ্যে কথা বলবে না। বাবা, আমি যদি এতটুকু ভুল হই আপনি আমার নাক কান কেটে নেবেন। এই মহিলা একজন বিশ্বাসঘাতক। আপনি যাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ও তার কাছেই যাচ্ছে। ও আমাদের বাড়ির টাকা দিতে যাচ্ছে ওই মহিলাকে, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। কি হলো, তাই তো? তুমি দিদি ভাইয়ের কাছে যাচ্ছিলে তো? আল্লাহ, এই কথা ছোট বৌমা জানলো কি কইরা? তবে আমার কথা শুনছে। মাছ নেই তো কি হয়েছে, কলমি শাক রেঁধেছিলাম, আছে নিশ্চয়। কি তুমি উঠে এলে যে? হ্যাঁ, আমি তো দেখলাম তুমি ঘুমোচ্ছিলে। মাছ নিসনি, শুধু শাক দিয়ে ভাত খাচ্ছিস? আরে এইটুকুন ভাত নিয়েছিস কেন? মাছ তো আমি আগে খেয়ে নিয়েছি, একটু শাক ভাত খেতে ইচ্ছে করলো তাই আবার খাচ্ছি। ওই দেখো দাঁড়িয়ে আছে, ঘরে যাও, ঘুমো গে। কেন উঠে এলে তুমি? ভাগ্যিস উঠে এলাম, নইলে তো জানতেই পারতাম না। ওরা তোকে ভালো করে খেতেও দেয় না। কি বলছো তুমি? আমি তো তোমাকে বললাম আমি আগে মাছ ভাত খেয়ে নিয়েছি। মা, তুই তখন থেকে কেন মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিস কুকু? তুই কি ভাবছিস? তুই কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। তোকে আমি পেটে ধরেছি না তুই আমাকে পেটে ধরেছিস? হ্যাঁ, মাছ খেয়েছিস তো কাঁটা কোথায়? আপা, মেহুলি যেগুলো বললো সেগুলো কি সত্যি? না না, বড় কথা। তুমি যাচ্ছ না তো দিদি ভাইয়ের কাছে? তা দাও তোমার ব্যাগটা দাও। দেখো কি ব্যাগে আমার দেখবো? কিছু নাই। নেই তো দাও। ছোট বৌমা দাও। কিছু নেই? দেখুন বাবা, কিছু ছিল না ব্যাগে। কি এটা? এটা কি? বাবা, এই টাকাগুলো নিয়ে তুমি কি সত্যি রুদ্রর বউয়ের কাছে যাচ্ছিলে? কি জিজ্ঞেস করছে বাবা? কোথায় যাচ্ছিলে? আচ্ছা একটা কথা বলো তো, সারাক্ষণ তো তুমি আলো রানী আলো রানী আলো রানী, এই আলো রানী, তাই ওই আলো রানীর দিব্যি। বলো কোথায় যাচ্ছিলে? সকাল থেকে তুমিও কিছু খাও না, আমিও তোমায় কইয়া দিতাছি। তুমি কিছু মুখে না দিলে আমিও দিব না। আমি আলো রানীর কাছেই যাইতেছিলাম। এক্স্যাক্টলি, আর কিছু জানার দরকার নেই, সব প্রমাণ হয়ে গেল বাবা। এই বিশ্বাসঘাতক এত বছর ধরে আমাদের বাড়িতে থাকছে, খাচ্ছে, পড়ছে, সব আমাদের টাকাই করছে।
লজ্জা করে না? তারপরে তুমি ওই মহিলাকে টাকা দিতে যাচ্ছ যাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। ধরো তোমার টাকা। না, এই টাকা, এই টাকা আমার টাকা, এই বাড়ির টাকা আমি নি নাই। বড় কথা, এই বাড়ির টাকা আমি নি নাই, আমার টাকা। চুপ করো। তোমার টাকা মানে আপা? এত বছর ধরে এই বাড়িতে বসে আমাদের ঘাড়ে চেপে খাচ্ছ, আবার বলছো তোমার টাকা? তোমার টাকা? তা সেটা কোথা থেকে এলো? কিরে বল, এই বেলা তো মুখ থেকে কথা সরছে না। হ্যাঁ, আমার চোখে ধুলো দিয়ে কি করবি তুই? তোর শয়তান লোভী ভাই আর ভাই বউকে আমি হাড়ে হাড়ে চিনি। আমি ঠিক জানি ওরা সমস্ত খাবার চেটে পুটে খেয়ে হাড়ের তলানিটুকু তোর জন্য রেখেছে। মা দোহাই তোমার, একটু শান্ত হও। সদ্য পেসমেকার বসেছে, এরকম উত্তেজিত হয়েও না, শরীর খারাপ হবে। আমি আর পারছি না রে কোকো, পারছি না। নিজের পেটের ছেলের এই অধঃপতন দেখে খুব লজ্জা হয় জানিস। ওরা তোকে দিয়ে রান্না করাচ্ছে, বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছে, তোরা জামাইয়ের কাছ থেকে আমার সমস্ত চিকিৎসার খরচ নিল, তারপরেও তোকে দুমুঠো ভালো করে খেতে দেয় না। তোর গায়ে তো কোনো গয়নাও দেখছি না, নিশ্চয়ই ওরা কেড়ে নিয়েছে, তাই না?